হ্যালো বন্ধুরা, মিলন হবে কতদিনের ধারাবাহিকের আজকের পর্বে আমরা শুরুতে দেখতে পাই সবাই খুব আনন্দ করছে, কিন্তু এলা চিন্তিত আর অস্থির হয়ে গোড়ার জন্য অপেক্ষা করতে থাকে। চারদিকে নীরার জন্মদিনের আনন্দ মুখর পরিবেশ। দীপ্ত একটি গিফট হাতে নিয়ে নীরার সামনে আসে। দীপ্ত আনন্দিত হয়ে বলে, হ্যাপি বার্থডে, আমার স্পেশাল শালি সাহেবার জন্য আমার তরফ থেকে স্পেশাল গিফট। নীরা হাসি মুখে উপহারটা গ্রহণ করে বলে, ও বাবা, থ্যাংক ইউ সো মাচ। দীপ্ত রসিকতা করে বলে, মোস্ট ওয়েলকাম। এরপর এলার মা চিন্তিত মুখে এলার কাছে এসে দাঁড়ান। এলার মা উদ্বিগ্ন হয়ে বলে, ও এলা, বলছি সবাই তো এসে গেল মা, জামাই আসবে না? এলার শান্ত করার স্বরে মাকে বলে, মা, মিস্টার সেনের তো আজকে একটা মিটিং ছিল, আমায় তো বলেছিল মিটিং শেষ করেই চলে আসবে। এতক্ষণে তো মিটিং শেষ হয়ে যাওয়ার কথা, তাহলে হয়তো রাস্তাতেই আছেন, হয়তো চলে আসবে। পরের দৃশ্যে মৈনাক একটি নির্জন জায়গায় দাঁড়িয়ে একটি জাল দলিল দেখছে। তার চোখে মুখে শয়তানি হাসি। মৈনাক পৈশাচিক উল্লাসে বলে, ভেরি গুড, আমার কাছে দলিলটা তো ছিলই, শুধু এই সইটা দরকার ছিল, সেটাও পেয়ে গেলাম। এবার মিত্রবাড়ির রাতারাতি ভ্যানিশ হয়ে যাবে, আর সেই জায়গায় নীরার বাবার নতুন শ্মশান হবে। মৈনাকের অ্যাকাউন্টে ঢুকে যাবে 50 লক্ষ টাকা। সে সশব্দে হাসতে থাকে। তারপর আবার জন্মদিনের আসরে ফিরে আসা হয়। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এলার কাকিমা বিজনবাবু এলার কাছে আসেন। বিজনবাবু দুশ্চিন্তা নিয়ে বলে, আরে এলামা, একবার ফোন করলি না? কখন আসবে? কি বলল জামাই? এলা কিছুটা ঘাবড়ে গিয়ে বলে, আমি ওনার ড্রাইভার শ্যামলদাকে ফোন করেছিলাম না মা, শ্যামলদা বলল উনি বাড়ি গেছেন। এবার উনি তো আমায় বলেছিলেন মিটিং থেকে সোজা এখানে আসবেন, বাড়ি কেন গেছেন আমি কিছুই বুঝতে পারছি না। এরপর এলা বারবার গোড়াকে ফোন করার চেষ্টা করে এবং ব্যর্থ হয়ে মোবাইলের দিকে তাকিয়ে থাকে। এলা মনে মনে আতঙ্কিত হয়ে ভাবে, উনার ফোনটা সুইচড অফ কেন? এবার আমি কি করে জানব উনি কোথায় আছেন? মিস্টার সেন হঠাৎ ফোনটাকে সুইচড অফ করে রেখে দিলেন কেন? আশ্চর্য। পরের দৃশ্যে গোড়ার ঘর। নেহা এলার আলমারি থেকে বের করা একটি দামি শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। গোড়া প্রচণ্ড রাগে ও ঘেন্নায় বলে, হোয়াট ইজ রং উইথ ইউ নেহা? এসব তুমি কি করেছ? তুমি এলার শাড়ি এলার ঘরে পরে আছো কেন? হোয়াই আর ইউ ডুইং দিস? ডিড ইউ ইভেন টেক আ পারমিশন? নেহা প্রতিহিংসা পরায়ণ হয়ে বলে, পারমিশন? কিসের পারমিশন গোড়া? ও যখন আমার থেকে লাভ অফ মাই লাইফকে কেড়ে নিয়েছে, তার আগে কি ও আমার পারমিশন নিয়েছিল? আজ এলার যা যা আছে সেই সব কিছু তো আমার হওয়ার কথা ছিল গোড়া, তাই না? গোড়া বিরক্ত হয়ে ধমকের স্বরে বলে, না, তোমার হওয়ার কথা ছিল না। আমি তোমাকে আগেও বলেছি, এই বিয়েটা সিচুয়েশনের চাপে পড়ে আমায় করতে হয়েছে, নয়তো আমার ওয়াইফের জায়গায় কারোরই থাকার কথা নয়। নেহা জেদি ও উন্মাদ স্বরে বলে, জানতাম, আমি জানতাম তুমি এটাই বলবে। এই এক কথা এতবার শুনেছি যে আই এম ফিলিং টায়ার্ড নাও, আর সেই জন্যই আমি ডিসাইড করলাম এই বাড়ি ছেড়ে, এই দেশ ছেড়ে আমি আজ চলে যাব। কিন্তু চলে যাওয়ার আগে গোড়া, ফর দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম গোড়া, আমি নিজেকে তোমার ওয়াইফের জায়গায় দেখতে চাই। এরপর নেহা কান্নায় ভেঙে পড়ে এবং গোড়াকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। নেহা কাঁদতে কাঁদতে বলে, আমাকে এইভাবে দূরে সরিয়ে দিতে পারো না তুমি? যে মানুষটা লন্ডনে তোমার সবথেকে ক্লোজ ছিল গোড়া, তাকে এইভাবে দূরে সরিয়ে দিতে পারো না? এতে আমার কতটা কষ্ট হয় সেটা হয়তো তুমি বোঝো না। যখন সবসময় এলাকে দেখি তোমার চারপাশে ঘুরে বেড়াতে, তখন আমার মনের ভেতর কি হয় তুমি জানো গোড়া? যখন এলা বারবার মনে করিয়ে দেয় যে ও তোমার স্ত্রী। এরপর জন্মদিনের আসরে সবাই আনন্দ করছে। এলার কাকিমা একটি খুশির খবর সবার সাথে শেয়ার করেন। এলার কাকিমা খুব খুশি হয়ে বলে, প্রদীপবাবুর ভাগ্নে একদম পুলিশে জয়েন করেছে। প্রদীপবাবু বলেছে নীরার সঙ্গে ওনার ভাগ্নের বিয়ে দিতে চান। সবাই হাততালি দিয়ে ওঠে। এরপর নীরা এলার বিষণ্ণ চেহারা দেখে তার কাছে যায়। নীরা আদুরে স্বরে দিদিকে বলে, এই দিদি, তুই এরকম গোমরা মুখ করে ঘুরছিস কেন? দেখ, আজকে আমার জন্মদিন, দিদি এরকম করলে আমার কিন্তু একদম ভালো লাগবে না। এবার আমি অভিমান করব। আচ্ছা ঠিক আছে, তোর অভিমান আমি এক মুহূর্তে কাটিয়ে দিচ্ছি। আমি আজ তোকে প্রমিস করছি, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। পরের দৃশ্যে গোড়ার ঘরে নেহা একটি চিজ কেক নিয়ে গোড়ার সামনে দাঁড়ায়। নেহা খুব মিষ্টি সুরে বলে, তোমাকে আমি বার্থডেতে তো কিছু দিতে পারিনি, তাই আজকে তোমার ফেভারিট চিজ কেক বানিয়েছি, এটা একবার খেয়ে দেখো। গোড়া অস্থির হয়ে বলে, নেহা প্লিজ, আই ডোন্ট ওয়ান্ট টু, আমার বেরোতে হবে, নীরাকে কথা দিয়েছি। নেহা জোড়াজোড়ি করে বলে, এইটুকু খেলে কি হবে গোড়া, আরেকটু খাও।
এরপর গোরা নিরুপায় হয়ে কেকটি খায় এবং খাওয়ার পরই তার মাথা ঘুরতে শুরু করে। নেহা তাকে জড়িয়ে ধরে কুটিল হাসি হাসে। নেহা মনে মনে পৈশাচিক আনন্দ পেয়ে ভাবে, এত ইজি তো ছাড়ব না গোরা, তবেই না তুমি এলাকে ভুলে শুধু আমায় ভালোবাসতে চাইবে। আমার বানানো এই স্পেশাল চিজ কেক খেয়ে আজ তুমি আমাকে খুব বড় একটা গিফট দেবে। শেষ সিনে এলা আবার গোরার বাড়ির ল্যান্ডলাইনে ফোন করে গোরার খোঁজ নেবার চেষ্টা করে। এলা অস্থির হয়ে বলে, শম্পা, বলছি একটু মিস্টার সেনকে ফোনটা দাও না, ওর ফোন থেকে ফোন করছি, পাচ্ছি না। শম্পা বলে, ম্যাম, উনি তো বাথরুমে গেছেন, ফোনটা আমার কাছেই রেখে দিয়ে গেছেন। এরপর এলা মনে মনে চূড়ান্ত আতঙ্কে নিয়ে ভাবে, মিস্টার সেন বাড়িতে? নীরা আর বাড়ির সবার থেকে এখন সবকিছু লুকিয়ে রাখতে হবে। মিস্টার সেন বাড়িতে আছেন, অথচ এখনও কেন এখানে এসে পৌঁছলেন না? খুব খারাপ কিছু একটা হতে চলেছে। শেষে এলা শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থাকে এবং পর্দা নেমে আসে। এই ছিল মিলন হবে কতদিনে ধারাবাহিকের আজকের পর্ব। পরবর্তী পর্বে কি হতে চলেছে? এলা কি গোরাকে নেহার ফাঁদ থেকে বাঁচাতে পারবে, নাকি নেহার মনের আশা পূরণ হবে? আপনাদের মতামত কি কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।